মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবার মুখস্থ, বলেন তো রে কোন জায়গায় পড়ি? কই? কবরে মাটি দেওয়ার সময়, আরেকটা লোকের মাটির নিচে গাইরে রাখার সময় নাকি? আহা, আরেকটা লোককে মাটির নিচে ঢাকার জন্য পড়ি। বলেন তো এটা কি আমার বেলাও কি হবে? হবে? আমাকেও কি কবরে রাখবে? আমিও কি মরবো, মারা যাব? কখনো কি চিন্তা আসছে মাথায়? আমারই তো আসে না। আমি কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের কবরে নামলাম, কত মানুষকে দাফন করলাম, কত মানুষ ওই জঙ্গলে নিয়ে মাটির নিচে ঢাইকে রাখলাম, কিন্তু নিজের বেলা কখনো চিন্তা করি না যে আমাকেও কিন্তু এই মাটির নিচে, যেই জঙ্গলে দিনের বেলাও যাওয়া যায় না ভয় করে, ওই জঙ্গলে রাত্রেবেলা কিন্তু শুয়ে থাকবে একা একা। কখনো কিন্তু এর চিন্তা আসে মাথায়? দুনিয়ার মধ্যে আহারে এই মানুষের কি বাহাদুরি! হ্যাঁ, ওই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য কত মানুষ পায়তারা করছে। হ্যাঁ, কোরআনের আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য, চুপ করে দেওয়ার জন্য কত মানুষ পায়তারা করছে। আজকে সব চুপ হয়ে গেছে। আছে? হ্যাঁ, এই আল্লাহর একাত্মবাদ আটকানোর জন্য, বন্ধ করার জন্য, থামার জন্য সেই নমরুদ, ফেরাউন, হারুন, কামান যা ছিল সবাই চেষ্টা করছে। আছে কেউ? এই বর্তমানেও যারা চেষ্টা করছিল কেউ আছে? আছে ক্ষমতা? সবাই চুপ হয়ে গেছে। অতএব যেটা সম্ভব না ওইখানে পায়তারা করে লাভ নাই, ওইখানে ফু দিলে কিন্তু সব পুড়ে যাইব। আর যেখানে আপনার সম্ভব, আমি যদি চেষ্টা করি আমি এই দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারি, জাহান্নাম থেকে আমি মুক্তি পাইতে পারি, কিন্তু সেই দিকে তো আমার চিন্তা। হাই রে বাহাদুরি! মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় এ জীবনে মারা যাইব না, এ জীবনে কবরে যাব না, এ জীবনে খাটের মধ্যে উঠবো না। অনেক মানুষকে আমরা দাফন করছি বৃষ্টির সময়, লাশটা রাখার সঙ্গে সঙ্গে পানির নিচে ডুবে গেছে। অনেকেই বা কবর দেওয়ার মতন সুযোগ হয় নাই। এই দৃশ্য গেছে না? মানুষ নিজের সন্তানকে পালার জন্য, নিজের এই ছেলে মেয়েকে পালার জন্য, নিজের স্ত্রীকে পালার জন্য, নিজের আত্মীয় স্বজনকে দেখার জন্য হারাম নাই, হালাল নাই, হক নাই, বেহক নাই, সব জায়গায় দৌড়াইতেছে। বলেন তো আপনার কবরের মধ্যে কে কে যাবে? আপনার কবরের সঙ্গে আর কয়জন যাবে? মিনহা খলাকনাকুম। দুনিয়ার মধ্যে তুমি যত বাহাদুরি করছিলা, সব কিছু ভুলে গেছিলা। আল্লাহকে ভুলে গেছিলা, কোরআনকে ভুলে গেছিলা, দিনকে ভুলে গেছিলা। মিনহা খলাকনাকুম, অথচ তোমাকে এই জমিন থেকে, এই মাটি থেকে বানানো হয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, না কারো লোহাদা বানাইছে, তামাদা বানাইছে, সীসাদা বানাইছে, স্বর্ণরূপাদা বানাইছে। আপনার কথা বুঝেন না? কি দিয়ে বানাইছে? এক ফুটা সেই নরম কাদামাটি দিয়া। হ্যাঁ, স্বীকার করতে বাধ্য, ওইখানে আর মুখ খোলার মতো শক্তি নাই। ওয়াফিহা নুঈদুকুম, তোমার দুনিয়ার বাহাদুরি শেষ, দুনিয়ার তাকাব্বুর অহংকার তোমার শেষ, দৌলতের ক্ষমতার বাহাদুরি শেষ। এই জমিনের মধ্যে তোমারে আমরা পুঁতে থুয়ে গেলাম, ঠিক না? ও আমাদের বেলা হইব না। হ্যাঁ, আপনাকে কোনা বাড়ির মানুষ মারা যেত না। হ্যাঁ, দুনিয়ার মধ্যে যত অহংকার তাকাব্বুর বড়াই করছিলা, ক্ষমতার অপব্যবহার করছিলা, অন্যায় পথে হাঁটছিলা, জিনা করছিলা, সুদ খাইছিলা, ঘুষ খাইছিলা, কত আলেমদেরকে নিয়ে হত্যা করছিলা, কত আলেমদেরকে বিনা বিচারে রিমান্ডে দিছিলা, কত আলেমদেরকে নির্বিচারে খুন করে পালাইছ। এর সব কিছু তোমার কাছ থেকে পাই টু পাই পুনরায় হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমার কাছ থেকে আবার জীবিত করে একটা একটা করে পাই টু পাই তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আপনাকে কোনাবাড়ির মানুষে মনে নিত না? হ্যাঁ, নিব না? এইখান থেকে বাঁচার মতন কোনো রাস্তা আছে? আছে? আমাদের আপনাদের কি জানা আছে যে এর থেকে বাঁচার কোন রাস্তা আছে? যে এই লোকটা মারা যাবো না, এই লোকের কবরের মধ্যে ঢুকাইতো না, এই লোকের কবরের মধ্যে ডাইকে দিয়ে আসবো না, রাস্তা আছে? এর তকদিরে যদি মাটি না থাকে সেইটাও পাইতো না, বাসায় দিব কলার পুরা, ঠিক না? কবরের মধ্যে নিয়ে শোয়াইলো, শোয়ানোর পরে কবরে যখন গেলেন, কিছু লোকজন গেল, ফিরে আয় পড়ব না থাকবো, একটু কথা কইন।
যারা সঙ্গে যাইবো তারা কি থাকবো? ফিরে আসবো। একটা খাট নিয়ে গেছিল, রাখবো লোকে? দিব? ফেরত নিয়ে আসবো। কিছু দাও খন্তা কোদাল নিয়ে গেছিল, দিব সঙ্গে? একটা বিছনার পুরাতন কাপড় গেছিল সঙ্গে, ওইটাও নিয়ে যাইব করে, এইটাও তোরা দিতাম না? না দিব? তাহলে মাল সামানা যা কিছু সব ফেরত, আত্মীয় স্বজন যা কিছু সব ফেরত। তার সঙ্গে থাকবো শুধু একটা জিনিস, সেটা কি? আমল। মাশাআল্লাহ, সবাই ওয়াজ জানে। তার সঙ্গে থাকবো মাত্র। এখন আসেন, আমাদের খাতিরটা কার সঙ্গে, আমাদের মহব্বত ভালোবাসাটা কার সঙ্গে? এই দুনিয়ার সঙ্গে, আর দুনিয়ার মধ্যে যারা আছে তাদের সঙ্গে। আমার কবরের সামান জোগাড় করার, কবরের সামান তৈরি করার মতন আমাদের কোনো ভালোবাসা নাই, আমার বেলা খবর নাই। তা না হইলে 24 ঘন্টা সময়ের মধ্যে আমি কয় ঘন্টা আমার আমলের জন্য ফিকির করি, কবরের সামান জোগানোর জন্য ফিকির করি, আর কয় ঘন্টা আমার স্ত্রী সন্তান, হ্যাঁ এরকম আমার যত ধন সম্পদ আছে, দুনিয়ার চাহিদা আছে, এর পিছনে ব্যয় করি। হিসাব লাগান। যদি আমার হিসাব এই আমলের পিছনে কম হয় আর দুনিয়ার জিন্দেগির জন্য বেশি হয়, তাহলে বোঝা গেল আমার ভিতরে কবরের ভয় নাই। চলে গেল, লোকজন চলে গেল, খাট খুট দাও কন্তা কুদাল পুরাতন কাপড় নিয়ে চলে গেল একা। একা। পায়ের পিছন থেকে 2 জন ফেরেশতা, মাত্র তাদের সাইজ হবে আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত এইরকম ছোট্ট ছোট্ট। কথা বোঝেন নাই? জমিন থেকে আসমান পর্যন্ত এরকম ছোট ছোট ফেরেশতা আসবো। আকারটা কিরকম হবে? 2 জন ফেরেশতা এমন ভাবে আসবে, তাদের কণিগুলা দিয়া জমিনগুলা এমন ভাবে ঘুষাইয়া ঘুষাইয়া এরকম ফাঁক করে আসবে। যদি বদকার হয়, আমল যদি খারাপ হয় রে বাবা, ওদের আসার অবস্থা দেখেই আতঙ্কিত হয়ে ভয় পায়, ডরা যাবে, হাই হাই কি আইতাছে। আর যদি নেককার হয়, আমলটা যদি ভালো হয়, দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে ভয় করে থাকে, তার জীবনটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক চালায় থাকে, ফেরেশতারা আসবে, ফেরেশতাদেরকে দেখে ভয় পাবে না, বলবে ও ফেরেশতারা তোমরা একটু বসো, আমি আসরের নামাজটা পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা একটু বসো, আমি আসরের নামাজটা আদায় করি। আর যদি বদকার হয়, এমন ভয় পাবে, থরথর করে কাঁপতে থাকবে। ফেরেশতারা তাকে বসাইয়া মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা বিকুম। সুবহানাল্লাহ বলে। মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে ছিল? বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল কিছু কার কথায় চলবে? এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর দিকে মানুষকে ডাকে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমরা ওই সময় ক্ষেত লাগাই, আমরা ওই সময় ভাত রান্না করি, আমরা ওই সময় দোকানদারি করি, আমরা ওই সময় মাছ ধরি, আমরা ওই সময় গাড়ি চালাই। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুমটাও ওইরকম বড়, কিন্তু আমার ভিতরে কাজ করে না, আমার ইমানটা দুর্বল, আমার নামাজের প্রতি কোনো খবর নাই, আল্লাহর হুকুমের প্রতি খবর নাই। আর মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যদি সবার বড় হয়, আল্লাহর হুকুমটাও সবার বড়, ঠিক কিনা? আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজগুলি নিষিদ্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজগুলো হারাম হয়ে যায়। একমাত্র নামাজের প্রস্তুতি ছাড়া দুনিয়ার কোনো কাজ আর করা যাবে না। কিন্তু আমরা মানি না, মানি না। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুমও সবার বড়, ঠিক কিনা? আল্লাহর হুকুমের সামনে কারো হুকুম চলবে? এখন মনে করেন, এখন জজকোর্ট থেকে জজ সাহেব এরকম অর্ডার করছে যে এর 14 বছরের জেল। কি জজ সাহেব রায় ঘোষণা করে দিছে, এর 14 বছরের জেল, এর 14 বছর জেল কাট দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে এই কাঠগড়া থেকে নামার আগে তুই মারা যাবি। এই কাঠগড়া থেকে নামার আগে তার মউত হবে। বলেন হুকুম কাঠটা চলবে? কে দেরি করতো না? অর্থ 14 বছরের জেল, এটা খাটবো না? কাটবো না? আপনার মেয়ের বিবাহ
আজকেই জুমার নামাজের পরে, জুমার নামাজের আগ মুহূর্তে আজরাইল এসে হাজির। এখন কি জুমার নামাজের পরে বিয়ে কাবিন করা পর্যন্ত, বিয়ে পড়ানো পর্যন্ত সময় দিত না? দিব? কে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবার চাইতে, আল্লাহর হুকুমও সবার চাইতে। এটা মনে রাখতে হবে আজীবন ভরা, যে আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবার বড়, আল্লাহর হুকুমও সবার বড়, সকল হুকুমের চেয়ে বড়। এখন দেখা যায় আল্লাহর হুকুম মানতে গিয়া বউর হুকুম অমান্য করতে হয়। এখন কোনটা মানবেন? আল্লাহর হুকুম মানতে গিয়া ছেলে মেয়ের হুকুম অমান্য করতে হয়, আল্লাহর হুকুম মানতে গিয়া বাবার হুকুম অমান্য করতে হয়, আল্লাহর হুকুম মানতে গিয়া মার হুকুম অমান্য করতে হয়। এখন করবেন কি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করে কোনো লাভ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি থাকেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার প্রতি নারাজ থাকে কোনো সমস্যা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যদি বেজার থাকে, আল্লাহ তাআলা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, দুনিয়ার সমস্ত মানুষ খুশি থাকলেও একটা জাররা পরিমাণও কোনো ফায়দা হবে না। কথা বুঝে আসে নাই? দুনিয়ার সব মানুষ একদিকে হয়ে গেল। ধরেন আপনাদের এই কোনাবাড়ি এলাকার সমস্ত মানুষ আজকে একজোট হয়ে গেল, আজরাইল এসে হাজির। আপনারা সবাই বাদী হইলেন যে এই আব্দুল খালেকের, আব্দুল মালিকের হায়াত আরও 2 দিন বাড়ায় দেওয়া হোক। আজকে তার মেয়ের বিবাহ, কালকে জামাই এরকম ফিরানি যাবে, পরে তুমি নিয়ে যাও। সমস্ত মানুষ যদি বাদী হন, বলেন আজরাইল কি রাইখে যাবে? রাইখে যাবে? আল্লাহর হুকুম যদি বড় হয়, এটা সারা জীবন ভরা মনে রাখতে হবে যে আল্লাহর হুকুম সবচাইতে বড়। যদি আমার আল্লাহর হুকুমকে মানতে গিয়া, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়া আমার স্ত্রী নাখুশ হয়, আমার সন্তান নাখুশ হয়, আমার মা বাবা নাখুশ হয়, তারপরও আমার আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, আল্লাহকে খুশি রাখতে হবে। মনে রাখবো? মনে রাখবো? জিজ্ঞাসা করলো মান রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। ওই মিয়ারা কইতে চান নাকি? কবরের মধ্যে বলা লাগবো না? আপনার কি বাংলা কথা শুনবো নাকি? বাংলায় জিজ্ঞাসা করবো তোমার রব কে ছিল, জিজ্ঞাসা করবো আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। এখন থেকে এটাকে অভ্যাস করেন, কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনার জবান থেকে বাইর করে দিব। সুবহানাল্লাহ কেন? বলেন রব্বি আল্লাহ। আমাদের রবকে। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? এর উত্তর হবে দীনি আল ইসলাম। বলেন দীনি আল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। হ্যাঁ, এখন থেকে অভ্যাস না করলে পরে কি তখন যদি জবান দিয়ে না বাইর হয়? ওমান নাবিয়ুকা, তোমাদের নবী কি ছিল? তোমাদের নবী কে ছিল? দূরে থেকে একটা ছবির মতো দেখা যাবে। ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটাকে দেখা যায় উনি কে? হ্যাঁ, নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো কবরের মধ্যে আর কেউ বলে দিব না যে আপনি বলেন এই রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, কবরে কি শিখাই দিব? এখান থেকে মুখস্থ করে যেতে দিব। হ্যাঁ, এখন আপনি প্রশ্নের উত্তরগুলো পারলেন অথবা আপনি পারলেন না, দুইটাই তো। হয়তো প্রশ্নের উত্তর পারবে অথবা পারবে না। যদি আপনি প্রশ্নের উত্তরগুলো পারেন, যদি আপনি প্রশ্নের উত্তরগুলো বলতে পারেন যে নামাজি হবে, যে নাকি দিনকে আগে রাখবে, আল্লাহর হুকুমকে আগে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রশ্নের উত্তরগুলো তার জবান থেকে বের করে দিবে। এখন আপনি প্রশ্নের উত্তরগুলো পেরে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হুকুম করবেন ও ফেরেশতারা
আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরা। কি বলবে? আমার এই বন্ধুকে, আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরায় দে, জান্নাতি বিছানা বিছায় দে। সোনা বলবেন না? ও আপনারা জান্নাতে যাইতে চান না বুঝছি, যাইতেন না, যাবেন যাবেন একবার ফিরিয়ে চান, একটু জবানটা খুইলেন, আমার লোক কিছু কইেন। এইটাই তো পরকালের আমাদের সামনে আসতেছে। এমনও হইতে পারে এই রাত্রের মধ্যেও কেউ যাইতে পারে, তার তো রাতেই দরকার। কেউ সকালেও মারা যাইতে পারে, তার সকালেই দরকার। হ্যাঁ, আল্লাহ বলবেন আলবিসু মিনাল জান্নাহ, এরা জান্নাতি পোশাক পরাও, ওয়াফরিশু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায়া দে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা দরজা খুইলা দে। সান্নি সান্নি একবার ফিরি চান, জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি একটা সুঘ্রাণওয়ালা একটা মসৃণ বাতাস বইবে। ওই বাতাসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে এমনভাবে ঘুম পাতাবে, ইসরাফিলের সিংহার আওয়াজ পর্যন্ত আর ঘুম ভাঙবে না। চান না? হ্যাঁ, জাগনা হে জাগিলে আফলাক কে ছায়া তোলে, হাসর তক সুয়া কারঙ্গে খাক কে ছায়া তোলে। দুইটা রাত আসে, সবে বরাত, সবে কদর। মসজিদে লোক পাওয়া যায় না, আগে যাও কিছু পাওয়া যাইতো, ও হনার জাগরণের লাগে লোক পাওয়া যায় না, সব গিয়ে রাত গিয়ে বাসায় গিয়ে ঘুমা। কবি বলছেন, আরে তোমাকে কবরের আঘাত থেকে নিয়ে ইসরাফিলের সিংহের আঘাত পর্যন্ত তোমাকে তো আর কেউ ঘুম ভাঙাবে না। ওই একটা দুইটা রাত তুমি জাগ্রত থাকো না মিয়া, একটা দুইটা রাত তুমি জাগ্রত থাকো, যাতে করে কবরের মধ্যে শোয়ানোর পরে ইসরাফিলের আওয়াজ পর্যন্ত, সিংহের হুক পর্যন্ত তুমি আরামে ঘুম পাড়তে পারো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এই জন্য দুইটা তিনটা রাত আসে জাগনে, এর মধ্যে জাগ্রত থাকা আল্লাহকে ডাকো, তোমার গুনাহ ক্ষমা করাও। আমরা তো বাসায় গিয়ে সব ঘুমায় যাই, মসজিদ ফাঁকা। আগে মসজিদ দেখতাম যে পুরা মসজিদ সারা রাত গুমগুম করতো, মুরব্বীরা সারা রাত মসজিদের মধ্যে ইবাদত করতো, ঘুমাইলে মসজিদেই পরে ঘুমাইতো, বাসায় যেত। এখন কি এই পরিবেশ আছে গো? নাই। এই জন্য যদিও বাবা কবরের মধ্যে যদি এই প্রশ্নের উত্তরগুলা না পারো, তোমার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দেওয়া হবে। কথা বুঝেন নাই? ওই কবরের মধ্যে কম পক্ষে 99টা সাপ দিয়ে ভরে দেওয়া হবে। ওই কবরটা হাদিসের মধ্যে আসছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, নয়তো জাহান্নামের একটা আগুনের কুণ্ডলী বরাবর হবে। এখন কোনটা চান? আপনি ইচ্ছা করলে আপনিও দিনের উপর চলেন, আপনার সন্তানকেও দিনের উপরে চালান, আপনার স্ত্রীকেও দিনের উপর চালান, আপনার অধীনস্থ যারা আছে এদেরকে দিনের উপর চালান, আপনার সন্তানদেরকে কোরআন শিখান, দিন শিখান। এদের জরিয়া করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আর আপনি যদি ইচ্ছা করেন আপনিও দিনের উপর চলবেন না, আপনার স্ত্রীকেও দিনের উপর চালাবেন না, আপনার সন্তানদেরকেও দিন শিখাবেন না, আপনার কবরটা জাহান্নামের আগুনের কুণ্ডলী হয়ে যাবে। এখন সিদ্ধান্ত নেবেন আপনি কি জান্নাতে যাইতে চান নাকি জাহান্নামে? আপনার কবরটা জান্নাতের বাগান বানাইবেন নাকি জাহান্নামের গর্ত বানাবেন? আপনি যদি ইচ্ছা করেন আপনিও নামাজি হবেন, আপনিও পর্দাওয়ালা হবেন, আপনিও দিনদার হবেন, আপনার সন্তানও দিনদার হবে, আপনার বিবিও দিনদার হবে, পর্দানাসীন হবে, আপনার মেয়েও দিনদার হবে, পর্দানাসীন হবে। আল্লাহ তাআলা তাদেরকে জরিয়া করে সকলকেই জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। কথা বুঝেন নাই? আর আপনি যদি ইচ্ছা করেন আপনার সন্তানকে কুত্তার ডাক শিখাবেন, ব্যাঙের ব্যাকপ্যাক শিখাবেন, ছাগলের ডাক শিখাবেন, দিনটা শিখায়া খালি সানডে মানডে মিটাইতে স্টার দিয়ে পড়াইলেন, ফেরেশতারা পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিয়ে নামাইব। এর সিদ্ধান্ত আপনার। জান্নাত কামানি একবার সহজ, মহিলাদের জন্য আরো সহজ। পরীক্ষা করে দেখবেন যে কবরের শাস্তির কিরকম মজা লাগে। আমি গিয়ে চুলার লাল টকটকা হওয়ার পরে 2 হাত দা সাহস পেলে দূরে থাকবেন। জাহান্নামের ওয়াজ বহুত শুনছি, মনে থাকে না, বাসায় গেলে আর মনে থাকে না। জাহান্নামের ভয়াবহ শাস্তি 2000 বছর জ্বালানোর পরে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এই আগুন জ্বালাই গিয়েছে, জ্বালাইতে 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 এই আগুনের কালার কালো হয়ে গেছে। এর মধ্যে আমাকে ঢুকতে হবে, সাহস আছে? জাহান্নামের মধ্যে যাইব এরকম দুঃসাহস কারো আছে?
জাহান্নামের যাইতেছে এরকম লোকও নাই। কেউ কোনোদিন আশা করে আরে আমি জাহান্নামে যাইব রে, আমার খুব শখ, আমি একটু জাহান্নামে যাইতাম, আছে? এটা পাগলও তো কইতো না জাহান্নামে যাইতে চাই না আর জান্নাতে যাইব না, জান্নাত চায় না একটা পাগলও নাই। সবাই জান্নাত চায় আর সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায়, ঠিক কিনা? আপনারা রাগ করছেন নাকি? হ্যাঁ, আমরা কি জান্নাতে যাইবেন না? জাহান্নাম থেকে বাঁচতে চান না? সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার মতন কাজ করতে চায় না আর জাহান্নামে যাওয়ার মতন কাজই শুধু করে। তার কেমন হইব? আমার কথা বুঝে আসছে? জান্নাতে সবাই যাইতে চায় কিন্তু কাজ করতে চায় না। দেখেন না আজকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দিব, ফেরেশতারা ঘোষণা করব, অথচ এসে মেলায় মধ্যে ঘুরতেছে, বাড়িতে বসে রয়েছে। তার বোঝা গেল কি? হ্যাঁ, ক্ষমাই নিতে চায় না, এ জান্নাতে যাইতে চায় না, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। কথা বুঝে আসছে? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এর আপনি ইচ্ছা করলেই আপনার কবরকে জান্নাতের বাগান বানাইতে পারেন। আর আপনি যদি ছাইরে দেন তাহলে আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর আপনার জীবনের যত গ্লাস পানি খাইছেন, যতগুলা কথা বলছেন, যতগুলা মিথ্যা বলছেন, যতগুলা সত্য বলছেন, যত ভালো খাবার খাইছেন, মন্দ খাবার খাইছেন, সুদ নিছেন, ঘুষ নিছেন, গীবত করছেন, পরনিন্দা করছেন, যত বিষয় আছে, এর একটা কথাও, একটা সেকেন্ডও মোবাইলের বিলের মতন, মোবাইলে যেরকম এক সেকেন্ডও কোম্পানিকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহ তাআলার সামনেও এর পাই টু পাই আমাদেরকে হিসাব দিয়ে যাইতে হবে। সম্ভব? সম্ভব? একজন মানুষের জীবনে হিসাব দেওয়া কি সম্ভব? সম্ভব না। আজকের এই প্রোগ্রাম থেকে, মাহফিল থেকে আমরা এটাই সবক নিব, সর্ব জায়গায় আল্লাহর হুকুমকে সামনে রাখবো, আল্লাহর হুকুম অনুযায়ী নিজেও চলবো, আমার ফ্যামিলির যারা আছে, আমার পরিবারের যারা আছে, আমার মহল্লার যারা আছে, এদেরকেও নিয়ে দ্বীনের উপর চলবো, আল্লাহর হুকুমের উপরে, সুন্নাত তরিকার উপর চলবো ইনশাআল্লাহ। এবং যত প্রকার গুনাহ আছে নিজেও বাঁচবো, ওই গুনাহ থেকে আমার সাধ্য অনুযায়ী সবাইকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আজকের মাহফিলে আখিরি দিন মুনাজাত করে এরপরে আমাদের গুনাহগুলো ক্ষমা করায় নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে এরপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। পারবো তো? কে কে পারবেন দেখি তো, দেখি কে কে জান্নাতে যাইতে চায়, কে কে জাহান্নাম থেকে বাঁচতে চান। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সকলকে জান্নাত নসিব করেন, আল্লাহ সকলকে জাহান্নাম থেকে মাফ করে দেন। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন।